দেশের কমব্যাট স্পোর্টসে যোগ হলো আরেকটি জমজমাট আয়োজন। বসুন্ধরা স্পোর্টস সিটির অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হলো বিট ডাউন 2। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর দারুণ আয়োজনে মুখর ছিল পুরো ভেন্যু। আসরে অনুষ্ঠিত হয়েছে 20টিরও বেশি বাউট। বিট বক্সিং, বক্সিং ও মিক্সড মার্শাল আর্টস, এই 3 বিভাগে নিজেদের সেরাটা উজাড় করে দেন ফাইটাররা। পুরুষদের পাশাপাশি অংশ নেন নারী ফাইটাররাও, যা প্রতিযোগিতাকে করে তোলে আরও আকর্ষণীয়। আসরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সুপার 4 ক্যাটাগরি। এই ফরম্যাটে একই দিনে একজন খেলোয়াড়কে খেলতে হয়েছে 2টি ম্যাচ, প্রথমে সেমিফাইনাল, এরপর ফাইনাল। কঠিন সেই পরীক্ষায় সফল চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়নশিপ বেল্ট। রিংয়ে নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ফাইটাররা। একই সঙ্গে নতুন প্রজন্মকে কমব্যাট স্পোর্টসে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। জুলকান ইজ অ্যামেজিং। অ্যাজ এ বসুন্ধরার জন্যই এটা হচ্ছে, বিকজ বসুন্ধরার আগে কেউ অ্যাটলিস্ট MMA এর জন্য যদি থাকে, কিক বক্সিংয়ের জন্য থাকে, আরও অর্গানাইজেশন আছে, বাট বক্সিংকে এত বড় করে কেউ দেখায় না। ফাইটার পরে অবশ্যই আমার এনার্জি এখন একটু আছে, একটু খুশি বা খুশি না, অনেক গ্রেটফুল আছি, ইভেন ইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আর অবশ্যই এখন আরও ফাইট বাড়ছে, তো আরও মানুষ আসতেছে, কোচ আরও আসতেছে, অনেকগুলো কোচ আছে, গুড গাইডেন্স ফর দ্য নিউ ফাইটার্স। সো আই উড রেকমেন্ড ইট টু এনিবডি ইন বাংলাদেশ। এই আয়োজনের প্রশংসা করেছে পৃষ্ঠপোষকরাও। তাদের মতে বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক অবকাঠামো, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের পরিবেশ দেশের কমব্যাট স্পোর্টসকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন আয়োজন ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে দেখতে চান। আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। মানে বাংলাদেশে যারাই থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, এখানে আসা উচিত এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য। বিকজ এখানে যে এরিনাটা যে বানানো হয়েছে, the facility, যে কোনো মানুষ আসলে will be very refreshed and very happy. Everybody would love to come here because it has been brilliantly constructed, brilliantly done, and it's an amazing experience. আমি সেটাই বলতেছি, বাংলাদেশের যত দেশবাসী আছে ওদের এখানে এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা উচিত। বিকজ এ ফাইটিং এরিনা বাংলাদেশে, দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড, স্টেট অফ দি আর্ট। বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু প্রতিযোগিতা আয়োজনই নয়, দেশের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানের ফাইটার গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে জুলকান ইনডোর অ্যারেনাকে একটি পূর্ণাঙ্গ কমব্যাট স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে তারা মোরলেস বাংলাদেশের কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে তো উঠে আসতে হয়। আমরা বসুন্ধরা স্পোর্টস সিটি দেখবেন একটা সামগ্রিক স্পোর্টস ফ্যাসিলিটি, যেখানে সব ধরনের খেলাকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। এবং বাংলাদেশে আমাদের তো ইচ্ছা, আমাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে যারা লাল সবুজ পতাকাকে রিপ্রেজেন্ট করবে তারা সবাই এই বসুন্ধরা স্পোর্টস সিটি থেকেই উঠে আসবে। সো জুলকান এমন একটা কমব্যাট জিম, যেখান থেকে ফাইটিং এরিনায় যদি কোনো ফাইটার থাকে, যেমন সুরা কৃষ্ণা আমাদের একজন বক্সার, রিনাউন্ড বক্সার, উনি এখন এখানে ট্রেনার হিসেবে আছেন। বাট যারা বক্সিং শিখে আসতেছে এখন, সুরা কৃষ্ণাই হয়তো ট্রেন করছে। তো সুরা কৃষ্ণা যাদেরকে ট্রেন করছে ওরাও তো একসময় আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকেই রিপ্রেজেন্ট করবে। আধুনিক অবকাঠামো, পেশাদার আয়োজন, দর্শক বান্ধব পরিবেশ এবং খেলোয়াড়দের জন্য মানসম্মত সুযোগ সুবিধা, সব মিলিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি আবারও দেখিয়ে দিল আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা এখন বাংলাদেশেরও রয়েছে। আর সেই যাত্রায় দেশের কমব্যাট স্পোর্টসের নতুন ঠিকানা হয়ে উঠছে জুলকান ইনডোর অ্যারেনা। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।